হ্যালো ফ্রেন্ডস, সুপ্রভাত। কেমন আছেন সবাই? আশা রাখছি খুব ভালো আছেন, আর আমিও ভালো আছি। ঠান্ডা ভীষণ পড়েছে। গত দুদিন আগে তো বৃষ্টি হলো ঠান্ডার মধ্যে। সামনে একটা বিয়ে বাড়ি, সেখানেও মানে বৃষ্টির মধ্যে আমরা ভিজে ভিজে সবাই খেতে গেছিলাম। হালকা হালকা বৃষ্টি পড়ছিল। আর মানে ঘড়ির কাঁটে 8টা বাজে। তো সকালবেলাতেই একটুখানি মাথা গরম হয়ে গেছে, কারণ ছেলে হঠাৎ করে বলছে মা কর্মশিক্ষার জন্য হাতের কাজ লাগবে। তো সে কারণে এই দেখুন রুমের অবস্থা। কী বানাবো না বানাবো সেই নিয়ে সকালবেলায় ফোন নিয়ে সার্চ টাচ করলাম কি বানিয়ে দেবো হাতের কাজ। তো এখানে এই যে মোটামুটি একটা এই যে জিনিস তৈরি করেছি, তো সেটা কি বানিয়েছি বা কি করব সেটা আমি দেখাবো। আর এখন তক্ক এই যে বিছানা শুদ্ধ এখনও পাট করিনি কিছু, শুধু একটুখানি গরম জল খেলাম। আর এদিকে এই যে মায়ের রুমটা শুধু এখন পরিষ্কার করে দিয়েছি। এই রুমটা শুধু ঝাড় দিয়েছি, বাকি কোথাও এখনও ঝাড় দেওয়া শুরু হয়নি। ঘড়ির কাঁটায় বাজে 8টা। ছেলে এদিকে ওর বাবা গেল হাট। আজ যেহেতু আমাদের হাটবার, তো আমি দোকানে যাই, তো আমার যেহেতু কাজ যোগ করতে দেরি হয়ে যাবে, তাই ছেলে যেহেতু পরীক্ষা শেষ হয়ে গেছে তাই ওকে পাঠিয়ে দিলাম। তো দোকানে গিয়ে দাঁড়ালো, আর আমি এদিকে এগুলো পরে বানাবো। তার আগে মানে ঘরের যতটুকু কাজকর্ম হয়েছে সেটা করে নিই। আর এই দেখুন আজকে ভালোই রোদটা দিয়েছে। চলুন বন্ধুরা কাজ সারি একে একে। তো এই দেখুন পেটি সকালবেলায় উল মানে আঠা সব কিছু নিয়ে বসেছি, কি বানাবো না বানাবো। এই শীতকালের বেলা হাতে তো সময় একটুকুনে নেই। ঘুম থেকে উঠতে এখন 8টা বেজে যাচ্ছে। তো যাই হোক, দেখা যাক কতদূর কী করতে পারি। এই যে সব কিছু রেডি করেছি। এই রুমটা এখন ঝাড় দেবো না, সর্বশেষে ঝাড় দেবো। তো চলুন এবার কাজ সারি। এই দেখুন রান্নাঘরেও এখনও পরিষ্কার করিনি, গ্যাস টেস এখনও পোছা হয়নি, এগুলো সব করবো। জানলাটা একটুখানি খুলেছি, এই জানলাটাতে এত পরিমাণে হাওয়া আসে কী বলবো, আর ঠান্ডাও লেগে গেছে। তো এবার ঝাড় দেবো, ঝাটপাট দিয়ে তারপরে ইয়ে করবো। চলুন। আর এই দেখুন হাট থেকে কাঁচা সবজি একদম তাজা নিয়ে চলে এলো। এই দেখুন প্রত্যেকটা সবজি একদম পুরো টাটকা। আর একটার সাথে ক্যাপসিকাম এনেছে, ভাবছি কিছু বানাবো সে কারণে। আর এই যে ছেলে এই যে ঠাকুরের মতন ধরে নিয়ে আসছে, একবার রোদে নিয়ে গেছিলো। তো দেখা যাক কতদূর কী হয়। তো আমার স্নান হয়ে গেছে। এই যে মুখের মধ্যে এখন একটুখানি ক্রিম নিচ্ছি। তো ক্রিমটা মাখতে আপনাদেরকে দেখাই কি ছেলে বানাচ্ছিল। আমি ওর সাথে কিছু হেল্প করে দিয়েছি। এই যে এটা হচ্ছে ওর হাতের কাজ, কর্মশিক্ষা স্কুলে নিয়ে যাবে। আমার স্নান পুজো সব হয়ে গেছে। ঠান্ডার মধ্যে একটুখানি মাঝে গরম জল করছি। এই যে ক্রিম মেখে নিলাম, সারাদিনের আজকে হয়ে গেল। আর সারাদিন আমাকে কিছু মাখামাখি করতে হবে না। এই যে নাকের মধ্যে লেগেছিল, হয়ে গেছে। এই যে সুন্দরভাবে ডেকোরেশন করব, দেখা যাক কি করা যায়। এই অবধি এখন আপাতত স্ট্রাকচার এসেছে, মোটামুটি একটা ওর মতন করেও বানালো। আমি কিছু হেল্প করে দিয়েছি। আর এদিকে পুজো তো হয়ে গেছে। আর আজকে রান্নাতে হবে খিচুড়ি। তো শীতকালে এমনিতেই খিচুড়ি ভালো লাগে, সব রকম যেহেতু সবজি থাকে তাই খিচুড়িটা কিন্তু বেশ ভালো লাগে। আর গরম গরম খিচুড়ির সাথে বেগুন ভাজা বেগনি হয় তো বেশ ভালো হয়। আর এদিকে এই যে মানে শামুক নিয়ে এসছে, এটাকে আমাদের এদিকে গগলি বলে। তো এটা গরম জল দিয়ে একটুখানি আগে ধোবো নুন আর হলুদ দিয়ে, তারপরে এটাকে রান্না করব। যাই হোক দেখি কী করা যায়। আর এদিকে এই যে ছেলে যাবে স্কুলে, ও একটু পরেই এখনই বেরিয়ে যাবে। আর এইদিকে এই যে আমার পুজো পাশা দেওয়া হয়ে গেছে ঠাকুরকে সুন্দরভাবে। আর এই হচ্ছে আমার জায়ের গোপাল ঠাকুর। আর এখন শীতকাল, তাই আর কি বেশি সাদা ফুলগুলো পাওয়া যাচ্ছে না। এই যে সাদা ফুলগুলো দেওয়া আছে, এই ফুলগুলো খুব একটা পাওয়া যাচ্ছে না। তবে হ্যাঁ, এবারে চন্দ্রমল্লিকাগুলো অনেক ফুটবে, যেহেতু নিচে আমার অনেকগুলো গাছ লাগানো আছে, এগুলো কিন্তু অনেক পাওয়া যাবে। তো এই যে রোদ কি সুন্দর ঢুকেছে। আর এখন আমি বসে পড়েছি একটুখানি এই যে হাতের কাজে। তো এই যে ডেকোরেশন করব বলে একটুখানি এই মানে গোলাপি রঙের উল ছিল, সেটাকে একটুখানি কুচি করে কাটলাম, দিয়ে চারিপাশে ভালো করে আঠা ফাটা দিলাম,
দিয়ে এবারে চিটিয়ে দিচ্ছি। তো যাই হোক, দেখতে ভালো লাগবে। এর আগে আমি একবার বানিয়েছিলাম, সেটা স্কুলে জমা নিয়ে নিয়েছিল, সেটা কিন্তু ও যখন প্রাইমারি স্কুলে পড়ে তখন। তো সেটা আমি পুরোটাই নিজের হাতেই বানিয়েছিলাম, আর এবারেটা ও নিজেই অনেকটা করেছে। তো এটা পুরোটাই কাগজ দিয়ে, আর এই যে বাকি যে পোর্শনটা আছে মানে দোলনাটা যেটার উপরে আর কি আছে সেটা হচ্ছে পুরোটাই পেটি। তো এই যে সুন্দরভাবে এখন চলছে সাজানো, ডেকোরেশন পুরোপুরি একদম মানে কুচি কুচি করে একটুখানি কাটলাম উলটাকে, নইলে তো আর দেওয়া যাবে না। আর দেখতেও কিন্তু বেশ ভালো লাগে কুচি কুচি করে উলগুলো কেটে এই যে দিচ্ছি, তাও মানে হাতের বেশি যে একটা সময় নেই মানে এগুলো পুরোটাই ভরাট করে দিলে আরও সুন্দর লাগতো। তো যাই হোক, যতটা পারলাম করলাম ছেলে ভোলানোর জন্য। এখন ওর সাথে আমিও এই যে দোলনায় দোল খাচ্ছি, ঘরের কাজকর্ম ছেড়ে। দেখুন সব আমার পরিষ্কার হয়ে গেছে, শুধু এটাই বাকি আছে। মানে পুরো ঘর বললাম যে পরিষ্কার, শুধু এই রুমটা কিন্তু এখনও তো ওকে পরিষ্কার করে উঠতে পারিনি। মানে ওকে খাইয়ে দাইয়ে স্কুলে পাঠাবো, তারপরে রুমটা পরিষ্কার করব আমি। তো এই যে সুন্দরভাবে হয়ে গেছে রেডি। দেখুন কি সুন্দর গোলাপ ফুলের মতন দেখতে লাগছে। তো এই যে ও রেডি হয়ে চলে গেল, আর এদিকে ওর বাবাও তার মাঝে এই যে উপরে আজকে খেতে এসেছিল, তো খেয়ে দিয়ে চলে গেল। আর এখন এই যে ছোট্ট একটা ব্যাগের মধ্যে দোলনাটা নিয়ে নিয়েছে। দুই বন্ধুতে এখন গুটি গুটি পায়ে স্কুলের দিকে রওনা দিল। তো আজ যেহেতু বেশিক্ষণের জন্য মানে ক্লাস হবে না, যাবে হয়তো ওই কর্মশিক্ষাটা দেখবে, হাতের কাজটা দেখবে আর ছেড়ে দেবে। তো এবার আমি এই রুমটা ভালো করে আগে পরিষ্কার করে নিই, তো চলুন। আর এই দেখুন এই বাচ্চাগুলো মানে পরীক্ষা হয়ে গেছে, তাই আর কি এখন সবাই কিন্তু মানে লুকাচুরি খেলছে। আর এখানে এই যে মাও আসছে, কালী মেলা ধুতে গেছিলো, কালী মন্দিরটা আমাদের ধুয়ে টুয়ে আসছে। তো ওরা দেখুন কি সুন্দর ছুটি, তো তাই আর কি মনের সুখে এগুলো খেলছে। আমরাও ছোটোবেলায় অনেক খেলেছি। তো যাই হোক, এখানে আমি এবার বসবো, জলখাবার খেয়ে নিই। তো ঘড়ির কাঁটায় অনেকটাই বেলা হয়ে গেছে, শীতকালের দিনে খেতে খেতে 11টা বেজে যাচ্ছে, তার আর কি হবে। আর এই দেখুন জানলাটায় দুটো পাখি এসে বসেছিল, মানে মাঝে মাঝে এখানে মুড়ি টুড়ি দিই, তো সে কারণেই এই যে জানলাটাতে দিয়ে দিই। তো দুটো শালিক পাখি এসে বসেছিল। আর এই যে এখানে আমার জলখাবারের জন্য সব রেডি করে নিয়েছি, খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে করব, এগুলো সব ধোয়াধুয়ি করে সেদ্ধ টেদ্ধ করে রাখবো, বাসনগুলো ধুবো। আর আজকে জলখাবারে আমার কিন্তু একটা মানে ফেভারিট জিনিস, এই যে জলখাবার আজকে ভাতে মুড়ি করলাম। জলখাবার খেতে সামনে থালা ভর্তি আছে, মানে বেশি নিইনি যেহেতু ঘড়ির কাঁটায় 11টা 15 বেজে গেছে, তাহলে বুঝতে পারছেন তো কী খাবো। তো এই যে চলুন এবার খেয়ে নিই, তারপরে চাপাবো। আর যেহেতু রান্নার সেরকম একটা কিছু ঝামেলা নেই, ওই এখন এই যে এগুলো সব একসাথে ভালো করে মাখবো। লঙ্কাটা খাবো কিনা ভাবছি। এর মধ্যে তেল নিয়েছি আর তলে নুন আছে, নুন মানে যেহেতু ভাত আছে তাই একটুখানি নুন না নিলে একটুখানি নুনের প্রয়োজন। টমেটোটা দিয়ে আর আধটাখানি চপ কামড়িয়ে খাবো, আর আধটা রাখবো। মানে শীতকালে এরকম খাওয়া দাওয়া থাকলে আর দুপুরের ভাত খাবার টান থাকে না। এগুলো এখন ভালো করে বেশ সুন্দরভাবে মেখে নিচ্ছি, তারপরে খাওয়া শুরু করব। আর ছেলেও পাউরুটি খেয়ে গেছে, আর এদিকে ওর বাবাও দুটিখানি চপ দিয়ে ভাতে মুড়ি খেয়ে গেল। আমি সেই সময় দোকানে দাঁড়িয়েছিলাম, ওই জন্যে আর কি ক্যামেরা বন্ধ ছিল। তারপরে আমিও আসলাম, এসে এবার আমিও এই থালাটাতে আমি বসে পড়লাম, ও এই থালাটাতে মুড়ি টুড়ি খেয়ে গেল। এখন আমিও খেয়ে নিই, যেহেতু ঘড়ির কাঁটায় 11টা 15। সত্য পেঁয়াজ দারুণ। আর শীতকালে যেহেতু ধনে পাতা, টমেটো, মূলা, শসা এসব থাকে, সাথে পেঁয়াজ আর এরকম যদি চপ, তাহলে জলখাবারের মুড়ি খাওয়াটা কিন্তু জমে যায়। তো চলুন আগে খেয়ে। আর এদিকে এখন বসে পড়েছি, কুমড়োর তেলে ভাজা হবে খিচুড়ি দিয়ে। তো এই যে পাতলা পাতলা করে একদম কুমড়োটাকে, আর এই কুমড়োটা এত সুন্দর
পুরো একদম অনেকটা চওড়া আছে, তাই আর কি এই কুমড়োটা দিয়ে ভাবলাম তেলে ভাজা বানাই। বেগুন দিয়েও বেশ ভালো লাগে, তো আজকে কুমড়োটা দিয়েই বানানো হবে। আর এখানে এই যে খিচুড়ি হয়ে গেছে, রান্না করে রাখা আছে, তো শুধুমাত্র ইয়েটা হবে, তেলে ভাজাটা হবে। তো তেলে ভাজাটা এখন বানানো হবে না। আর এদিকে এই দেখুন খিচুড়ির মধ্যে আসলটা ওই শীতকালের দিতে ভুলে গেছি। আর এখানে হচ্ছে গরম গরম চাটনি, এটা খেজুর দিয়ে করেছি, আর কিশমিশ। আর শীতকালে ধনে পাতাটাই হচ্ছে আসল মজার যে কোনো রান্নাতে, তো সে কারণেই আর কি ইয়ে করলাম, ওই ধনে পাতাটা দিতে ভুলে গেছি। ঠান্ডার মধ্যে দেখতে পাচ্ছেন কথাগুলো শুধু আটকে যাচ্ছে, তো ধনে পাতা দিতে ভুলে গেছি। সে এখন যেহেতু গরমই আছে, তাই আর কি উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। উপর থেকে ছড়িয়ে দিলেও ভালো লাগে। তো এখন এই যে ভালো করে এটা মিক্স করে দেবো। আর এদিকে ঘড়ির কাঁটায় তো 1:30, খাবার সময় হয়ে গেছে। এখানে এই যে মাকে দিয়ে দিয়েছি, তো মা বসে পড়েছে। আর এদিকে ছেলেকেও দিয়ে দিয়েছি, তো ছেলে আবার টিভি দেখতে দেখতে খাচ্ছে, মানে ওর আজকে নাকি ভালো সিনেমা দিয়েছে। এই যে ও আবার টিভির কাছে বসে পড়েছে, তো দুজনে দু জায়গায় এখন খাচ্ছে। আর আমরা তো একটু পরে বসবো, যেহেতু ও এখনও দোকান বন্ধ করেনি, তো সে কারণে এই যে ও টিভি দেখছে, দেখুক। আর এদিকে এই যে তেলে ভাজাগুলো ছাকা মোটামুটি প্রায় শেষের দিকে, তো ভাবছি হাতে সময় থাকলে মোমোর পুরটা বানিয়ে নেব, তো যদি বানাই তাহলে দেখাবো। আর এদিকে এই দেখুন তেলে ভাজাগুলো এত সুন্দর হচ্ছে, একটুখানি খাবার সোডা দিয়েছি তো আরও মুচমুচে হচ্ছে। আর এদিকে মাকে শোধালাম আর নেবে কিনা, তো মা বললো আর নেবে না, তাই আর কি এত সকল সবজি এগুলো সব বার করেছি। রাত্রেবেলায় ভাবছি মোমো বানাবো, ভাবছি নয় বানাবোই, সে কারণে একদম বার করে নিলাম। আর এদিকে তো খাওয়া দাওয়া তো হয়ে গেল, তো এখানে বাসন টাসনও ধুয়ে নিলাম। আজকে আমাদের সাবিদিকে আসতে মানা করে দিয়েছি, তো এখানে এই যে ম্যাট দুটো তো খাওয়া হয়েছিল, সেগুলোও ধুয়ে নিয়েছি। এখানে তেলে ভাজা হলো, সেই কড়াইটা রেখে দিয়েছি, এটাতেই মশলাটা বানাবো, সে কারণে এই তেলটা ঢেলে তারপরে বানাবো। আর এই যে বাসন যতটুকু যা হয়েছিল ধুয়ে নিয়েছি। এই বেগনিগুলো বাড়লো, তো এগুলো ঢাকা দিয়ে রেখে দিলাম, বিকেলের দিকে খাওয়া হবে। আর এই জামবাটিটায় দুধ আছে, এই যে গরম করে রাখা আছে, তো এগুলো আবার রান্নাঘরে কপারটা যদি না দিই তো বিড়ালে আসবে আর সব খেয়ে দিয়ে চলে যাবে। এই যে এগুলো সব ঢাকা চাপা দিয়ে এখন রেখে দিলাম। এখন এই দুটো ঝুড়ি নেব, সবজিগুলো কাটবো মোমোর জন্য। তো এবার এগুলো নিয়ে সব ছাদের দিকে যাব। আর ছেলে আর ওর বাবা গেল, ছেলেকে বাইক শেখাচ্ছে, তো সে কারণে বাইক শিখতে গেছে, মানে আমাদের সামনের মাঠটাতেই সেখানে শেখাচ্ছে। আর খুব সুন্দর আমাদের এই জানলাটা দিয়ে রোদ আসে, এই যে ডাইনিংয়ের এই জায়গাটাতেই দেখুন। তো বন্ধু এখানে এই যে আমি মোমোর পুর বানাচ্ছি, তো মোমোর পুরটাতে এখানে সবজিগুলো সব জিরি জিরি করে একদম কেটেছি, তো সেটা আর দেখানো হয়নি। অনেক খাওয়া দাওয়া করে বাগাতে বসাতে অনেকটা সময় চলে গেছিলো। তারপরে এই যে এটাকে অনেক সময় নিয়ে একদম মানে জিরি জিরি করে কেটেছি। সব কিছু আছে এর মধ্যে, ফুলকপি, গাজর, ক্যাপসিকাম, বিনস, কাঁচা লঙ্কা, আদা, সব কিছু দিয়ে। আর শেষে একটুখানি গোলমরিচের গুঁড়ো দিয়েছি, গোলমরিচের গুঁড়োটা দিলে সেন্টটা ভীষণ সুন্দর লাগে। আর এই যে কালারটা এসছে, এটা হচ্ছে সয়া সস দেওয়া হয়েছে, সে কারণে এই কালারটা চলে এসছে। তো এদিকে তো পুরটা মোটামুটি আমার রেডি হয়ে গেছে। তো এইখানে এই যে এই বাঁধাকপিটা বেঁচে গেছে, এটা দিইনি, অনেকটা হয়ে গেছে পুরটা ঠিকঠাক, মানে পরিমাণ মতন হয়ে গেছে তাই। আর ধনেপাতার চাটনি বানাবো, সেখানে একটুখানি তেঁতুল ভিজিয়ে রেখেছি। আর এই যে এখানে বার করে রেখেছি রুল আটা, তো এটা ময়ন দিয়ে একটুখানি নুন আর একটুখানি তেল দিয়ে ভালো করে মেখে নেবো। লুচির আটা যেরকমই মাখি সেই রকমই মাখবো, এটার আর অন্য কিছু প্রসেস নেই। তো সুন্দরভাবে পুরটা বানিয়ে নিয়েছি, ভীষণ সুন্দর কিন্তু সেন্টটা উঠেছে পুরের মধ্যে থেকে। তো ক্যাপসিকামটা দেওয়া আছে, ক্যাপসিকামের সত্যিকারেরই একটা ভীষণ সুন্দর সেন্ট উঠে। তো এখানে একটুখানি এই যে জল যেটুকু বেরিয়েছে সেটাও একটুখানি শুকনো শুকনো আমি করে নিচ্ছি। আর আদাটা আমি গ্রেট করে দিয়েছি।
এবার তো বাইরে তো এই যে সন্ধে হয়ে এসছে, এখন যেহেতু শীতকাল তাই মানে কি হচ্ছে 5:30টার মধ্যে, 5টা 5:30টার মধ্যে সন্ধে নেমে যাচ্ছে। তো এবার দিয়ে দেবো সন্ধে, তারপরে এগুলো সব বানাবো। আর দুপুরে খেয়ে দিয়ে একটুখানি শুয়েছিলাম, তারপরেই কিন্তু এগুলো সব রেডি করেছি, কারণ এগুলো করতে যতটা মানে দেখতে হয় তাড়াতাড়ি, এর পেছনে অনেকটাই সময় লাগে বানাতে। আর এদিকে এই যে দুধ দিতে এসছে, সে কারণে মগটা নিয়ে যাবো নিচে। এই যে দুধ নিয়ে চলে এলাম, ক্যামেরাটা রেখে গেছিলাম আমি বন্ধ করে। তো এই যে ফ্রিজের মধ্যে এখন দুধ আছে এই দুটো জায়গাতে, এটাও দিয়ে চলে গেল। এই যে এখানে রইলো বাগিয়ে গুছিয়ে। শীতের দিনে এই এখন পায়েস টায়েস, গুড়ের পায়েস, খেজুর গুড়ের পায়েস, এই দেখুন খেজুর গুড় নিয়ে এসছে, ভাবছি একদিন গুড়ের পায়েস বানাবো। এখানে এবার আটাটা আমি মাখবো, মানে রুল ময়দাটা। তো এখানে এই যে পরিমাণ মতন একটুখানি তেল দিয়ে দেবো, একটু বেশ নরম নরম হবে তাহলে। এবারে এটাকে ভালো করে মিক্স করে তারপরে আটাটা চলুন মেখে নিই সন্ধে দিয়ে, তারপরে যখন। আর এখন ঘড়ির কাঁটা 6:30টার ঘরে, আর আমরা বসে পড়েছি মোমো বানাতে। তো এই যে এদিক ওদিক টানা টুনি করে মোমোর শেপ আনার চেষ্টা করছি, তো জানি না কতটা কি শেপ আনতে পারবো। তো বনরানিও আমার সাথে বসেছে, ওই যে বললো কাকিমণি বানাবো, তো আমি বললাম বানাও, ইচ্ছে যাচ্ছে। তো এখানে এই যে মোটামুটি এক থালা আমাদের গড়া হয়ে গেছে, এগুলো এবারে স্টিম হতে দেবো। আর এদিকে লইগুলো একদম ছোট্ট ছোট্ট বানিয়েছি, কী কারণে, যে মোমোর লইয়ের মানে লইটা যদি একটুখানি ছোটো ছোটো হয় মোমোটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর এখানে এই যে এখন পুরটা ঢাকা দিয়ে চলে যাবো রান্নাঘরে। ঠিক আছে, তো আগে এগুলো এইটা মানে এই থালার মোমোগুলো স্টিম হতে দিয়ে আসি, তারপরে আরও একবার বানাবো। তো চলুন আমার সাথে আপনারাও আমার রান্নাঘরে। এখন মোমোটা স্টিম হতে দেবো। তো এখন আমি মোমোটা যে স্টিম হতে দেবো সে কারণে একটা যে পেড়ে নিচ্ছি জামবাটি, এটার মধ্যে আর কি পরিমাণ মতন জল দেব। আর যে পিঠে বানানোর যে ঝুড়ি, স্টিলের ঝুড়িগুলো হয় সেগুলোতে কিন্তু আমি মোমোটা স্টিম করব। তো এটার মধ্যে একটুখানি তেল দিয়ে দিয়েছি, এবার মোমোগুলোকে সুন্দরভাবে সাজিয়ে দেবো। এই জলটা হতে মানে গরম হবার একটুখানি সময় দিচ্ছি, জলটা গরম হয়ে গেলে আমরা মোমোটাকে সেদ্ধ হতে দেবো। তো নিরামিষ মোমো যেহেতু পেঁয়াজ রসুন ছাড়াই। আর এদিকে ধনেপাতার চাটনি এখনও বানানো হয়নি, ধনেপাতার চাটনিটা বানাবো, তার জন্য তেঁতুলের পেস্টটা আমি রেডি করে নিয়েছি। আর এদিকে মোমোগুলো সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছি, যাতে করে প্রত্যেকটা গায়ের মানে প্রত্যেকটা গায়ে ভাবটা ভালো করে লাগে, আর এতে ভালো সেদ্ধটাও হবে। এই যে মোটামুটি আমার অনেকগুলোই হয়েছে, এই ঝাঁকটাতে হয়েছে মানে দুবার হবে তাহলে কিন্তু হয়ে যাবে। তো এই যে সাজিয়ে দিলাম, এবার ঢাকা চাপা দিয়ে দেবো। এই যে মোমো করতে দিয়ে দিলাম, এবার এটা স্টিম হবে, ততক্ষণ আমি এখানে এই যে তেঁতুলের পেস্টটা নিলাম, চিনি নুন নিয়েছি, এতে লঙ্কা ধনেপাতা দিয়ে পেস্টটা বানিয়ে নিই। চলুন।